আমরা আজকে যেই প্রিমিয়ার প্রো শিখবো শেখার আগে সর্বপ্রথম আমরা দেখব বিভিন্ন ধরনের ফাইল হয়, আমরা কোন ফাইলগুলোকে এডিট করব বা ইমেজকে এডিট করব, এই জিনিসটাকে বোঝার বিষয় রয়েছে। ইমেজ কিরকম হয় বা ফাইল কিরকম হয়, যেমন এভিআই হয়, MP4 হয়, মানে এগুলো ভিডিও ফাইল কথা বলছি। একটা হয় এভিআই, MP4, আরো অনেক প্রকার ভব, আরো অনেক ধরনের ফাইল হয়। আমরা এত কিছু যাব না। এখনকার যে ফাইলগুলো চলছে, যদি আমরা এর হিস্ট্রি লক্ষ্য করে দেখি, অনেক প্রকার ফাইল আগে গিয়ে আসতো আর কি। কিন্তু আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পিওরলি MP4 ফাইলকে টার্গেট করব, বা ভব ফাইলকে টার্গেট করব, বা এভিআই ফাইলকে টার্গেট করব। বেসিক্যালি MP4টা ইউনিভার্সাল। এখন ব্যাকগ্রাউন্ডে যদি লক্ষ্য করে দেখি, অনেক প্রকার ফাইল হয়, আমরা এত যাচ্ছি না। এটা ভিডিওর ক্ষেত্রে তাহলে কি হলো, আমরা দেখালো MP4, এভিআই বেসিক্যালি কম বেশি করে ম্যাক্সিমাম ক্ষেত্রে চলে, ভব ফাইলও চলে, অনেক প্রকার ফাইল চলে, তার মধ্যে MP4টা শেষ কথা। এবার আসছি আমি ইমেজের ক্ষেত্রে পিং ফাইল চলে, জেপিজে চলে, জেপিইজি চলে, এইসব একই ফরম্যাট। জেপিইজি এই ফাইলগুলো চলে, এটা কিন্তু আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। ক্লিয়ার হয়েছে? এবার আসছি আমি ইমেজের ক্ষেত্রে যেটা বলছিলাম, জেপিইজি চলে, জেপিজে চলে, পিং ফাইল চলে, বা পিএনজি ফাইল বলা হয়। আরো অনেক প্রকার ইমেজও হয়, আমি সেগুলো যাচ্ছি না। তো আমাদের যেটা মুভিং কন্টেন্ট যদি হয়, যেটা মুভ করছে, যেটা নড়ছে, বা এই দিক থেকে ওই দিকে যাতায়াত করছে যে ফাইলগুলো, বা আমরা এই যে নড়ে চড়ে কথা বলছি, আমাদের চোখ মুখ নড়ছে বা হাত নড়ছে, বা কোন একটি ক্যারেক্টার প্লে হচ্ছে, সেটার ক্ষেত্রে আমরা ওটাকে বলছি ভিডিও ফাইল। আর কোনটা ক্যারেক্টার যদি একদম স্টিল করে থাকে, সেটাকে আমরা বলছি ইমেজ ফাইল, যেটা কখনো মুভ করতে পারে না ইমেজ ফাইলের ক্ষেত্রে। কিন্তু এই দুটোকেই আমরা মুভ করাবো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, দুটোকেই আমরা মুভ করাবো। ক্লিয়ার হলো? এবার আসছি ইমেজ ফাইল বা ভিডিও ফাইল। আমরা বুঝলাম ভিডিও ফাইল কি কি বুঝলাম, MP4, এভিআই, আরো অনেক ধরনের ফাইল হয়। এবার আসছি আমি ইমেজের ক্ষেত্রে জেপিইজি। ক্লিয়ার হলো? এবার আসছে এই জেপিইজি ফাইল বা পিএনজি, আরেকটা হয় পিএনজি। আরো অনেক প্রকার ফাইল হয়, কিন্তু আমরা সেগুলো যাচ্ছি না। কম্পিউটারে হাজার একটা ফরম্যাট হয়, আমরা সব ফরম্যাটে এখানে কাজে লাগাতে পারবো না বা সম্ভবও নয়। তো এইগুলো সাধারণত কম বেশি করে আমাদের চলে, এটা ইমেজ আর ভিডিওর ক্ষেত্রে মুভ করে। এবার অডিওর ক্ষেত্রে যদি চলে আসি, আমরা MP3 কি আছে, MP3 ফাইল। আরো অনেক ধরনের ফাইল হয়, তার মধ্যে হচ্ছে MP3 অডিওর ক্ষেত্রে। ক্লিয়ার হলো? এবার আসছি আমরা এত কিছু তো বুঝলাম, আমরা এগুলো কাজ করব কিভাবে। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আজকে আমরা শিখবো যেটা অ্যাডোব প্রিমিয়ার প্রো। অ্যাডোব প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে আমরা স্টার্টে ক্লিক করলাম, এখানে জাস্ট এই সার্চ বক্সে লিখে দিলাম পিআর আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা দেখুন ক্লিয়ার হয়ে গেল আমরা পিআর লিখলাম, এন্টার মারলাম, অটোমেটিক্যালি প্রিমিয়ার প্রো খুলে গেল। এটা জরুরি না কিন্তু যে সব কম্পিউটারে পিআর লিখেই আসবে। আমরা লিখলাম, লেখার পর অটোমেটিক্যালি অ্যাডোব প্রিমিয়ার প্রো আমাদের শো করবে। তো এই অ্যাডোব প্রিমিয়ার প্রোটা অটোমেটিক্যালি এখানে শো করবে। কোনো কারণবশত যদি মানে এর আগে অন্য কিছু চলে আসে, অনেক সময় প্রিন্টার ম্যানেজমেন্ট আরো অনেক কিছু চলে আসতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে জাস্ট যাব, গিয়ে এখানে ক্লিক করি বা এটার মধ্যে ক্লিক করে অটোমেটিক্যালি অ্যাডোব প্রিমিয়ার প্রো খুলে যাবে, যেটা অলরেডি এটা খোলা আছে। ক্লিয়ার হলো? এবার আমাদের কাজ করতে গেলে সর্বপ্রথম একটা নিউ প্রজেক্ট নিতে হবে। কি নিতে হবে? নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্টে নিয়ে গিয়ে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে প্রজেক্ট নাম চাইছে। নিউ প্রজেক্টের ক্ষেত্রে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করার পর সাথে সাথে একটা নাম চাইছে, এখানে দিতে পারি। অথবা এই প্রজেক্ট নাম দেওয়ার আগে আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে এই ডেস্টিনেশন লোকেশনটাকে সেট করব। এই যে লোকেশন, এখানে গেলাম, এখানে গিয়ে চুজ লোকেশন, লোকেশনে গিয়ে ক্লিক করে চুজ লোকেশনে চলে গেলাম। যেখানে আমরা সেভ করতে চাইছি সেই জায়গায় কিন্তু সর্বপ্রথম গিয়ে আমরা সেভ করব। এটা খুব জরুরি। মানে কম্পিউটারে তো অনেকগুলো পাথ আছে, সেই পাথগুলোতে ভিতরে গিয়ে সেখানে গিয়ে সেভ করতে হবে, তো কোথাও না কোথাও গিয়ে স্টোরেজ করতে হবে। তো সেই স্টোরেজ করার জন্য যেই পাথটা আমরা চাইছি সেইখানে গিয়ে আমরা করব। আমরা এই মুহূর্তে এখানে ডি ড্রাইভে গেলাম, এখানে আমি নিয়ে নিলাম টেস্ট। এই ডি ড্রাইভটাকে যে সিলেকশন করলাম, এখানে জরুরি না ডি ড্রাইভ, আপনি আপনার মতন করে যে কোনো লোকেশনকে চুজ করতে পারবেন। লোকেশন চুজ করে সেখানে এই সিলেক্ট ফোল্ডার করে দিতে হবে, ডি ড্রাইভে গিয়ে সিলেক্ট ফোল্ডার। তাহলে এখানে আজকে এই সিলেক্ট ফোল্ডারটা দিয়ে দিলাম, ডি ড্রাইভ হয়ে গেল। ডি ড্রাইভ লোকেশনটাকে আমরা সেট করে নিলাম। এবার যে যেখানে চাইছি সেখানে সেটা সিলেক্ট করতে পারে। তারপর আমরা এখানে প্রজেক্ট নেমটাকে দেবো। প্রজেক্ট নেমটা কি দেবো? আজকে দিচ্ছি ফার্স্ট ক্লাস, বা কিছুটা দিয়ে দিলাম XYZ, বা এখানে একটা টেস্ট হিসাবে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে
আমি জাস্ট এটা নাম দিয়ে দিলাম, যে কোনো একটা নাম দেওয়া যেতে পারে, ফার্স্ট ক্লাস, টেস্ট ক্লাস। আমি এখানে যেহেতু দেখাবো, এখানে টেস্টিং করব বিভিন্ন ধরনের টুলস কে, যার কারণে এটা টেস্ট হিসাবে, এটা কোনো প্রজেক্ট অরিজিনালি আমি বানাচ্ছি না, কিন্তু তাহলেও পরে গিয়ে আমরা বানাবো। তো আমরা এখানে একটা ক্লাস বা এখানে দিয়ে দিলাম এখানে ক্লাস 1 জাস্ট দিয়ে দিলাম, ক্লাস 1 দিয়ে দিলাম। আমরা এবার যাব ক্রিয়েটে ক্লিক করব, এই যে ক্রিয়েটে ক্লিক করব, তারপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করার পর আমাদেরকে পুরোটা প্লে করে দেখিয়ে দেবে। ক্রিয়েট ক্লিক করার পর দেখুন আমাদের একটা উইন্ডোজ অটোমেটিক্যালি চলে আসলো। এমন একটা উইন্ডোজ যেখানে আমরা অনেক ভাবে অনেক কিছু করতে পারি, এখানে কাস্টমাইজেশন করে আমরা আমাদের মতন করে রাখতে পারি। এই হচ্ছে জায়গাটা, এটা সুবিধা সুযোগ এইগুলো রয়েছে। এটা হচ্ছে ডিসপ্লে উইন্ডোজ, এটাকে বলা হয় টাইম লাইন। কি বলা হয়? টাইম লাইন। আর এটা ডিসপ্লে উইন্ডোজ, এটা টাইম লাইন, এটা ইম্পোর্ট মিডিয়া, এটাকে ইম্পোর্ট মিডিয়া বলা হচ্ছে। আর এটা হচ্ছে এফেক্ট কন্ট্রোল বা কন্ট্রোল প্যানেল বলা হয়, অনেকে বলে এফেক্ট কন্ট্রোল। এই টাইম লাইনে যেই কন্টেন্ট থাকবে তার ডিটেলস এইখানে, তার প্রপার্টিজ, তার টুলস, তার কাস্টমাইজেশন আমরা এই কন্ট্রোল এফেক্ট কন্ট্রোলে গিয়ে করতে পারবো। এই হচ্ছে জায়গা। আর এটাকে বলা হচ্ছে ডিসপ্লে উইন্ডোজ, ক্লিয়ার। আর এটাকে বলা হচ্ছে ইম্পোর্ট মিডিয়া। এই ইম্পোর্ট মিডিয়াতে কোনো একটা জায়গায় নিয়ে আসতে গেলে আমাদেরকে এখানে চলে আসতে হবে। গিয়ে এবার আসছে, আমি এই জায়গাটাতে আমরা চলে আসলাম, কিন্তু আমরা কাজটা করব কিভাবে? এখানে কন্ট্রোল আই প্রেস করব। কন্ট্রোল আই যেই প্রেস করব, আমাদেরকে ও যেই পাথটাকে আমরা ডেটাটা নিতে চাইছি সেই পাথে কিন্তু ও অটোমেটিক্যালি ঢুকে পড়বে, আর ঢুকে সেখান থেকে ডেটা ও কালেক্ট করে নেবে। আমরা ইমেজ নিতে পারি, আমরা কোনো কিছু XYZ যেটা মনে হচ্ছে সেটা আমরা নিতে পারি। আমরা কোন একটা ইমেজকে নিয়ে নিতে পারি, কোন একটা ছবিকে নিয়ে নিতে পারি, যেটা আমাদের মনে হচ্ছে। আমি ধরলাম এইটাকে নেবো, একটা মন্দিরের ছবি আছে এখানে, আমরা নিলাম, নিয়ে এখানে চলে আসলাম। চলে আসার পর সর্বপ্রথম বুঝতে হবে ক্যামেরায় যখন আমরা ছবিটা তুলছি, সেই ছবি বা ভিডিও তুলছি, তার ফাইল ফরম্যাটের যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা কি আছে। এটা ফ্রেম তো থাকে, সেটা হরিজন্টাল ভার্টিক্যাল সাইজ তো থাকে, এটা হরিজন্টাল সাইজ, কোনটা ভার্টিক্যাল সাইজ। যদি আমরা হরিজন্টাল সাইজ বলি তাহলে সেই সাইজটাকে কত বাই কত আছে, আর ভার্টিক্যাল সাইজ থাকলে কত বাই কত হয়। সেই ফ্রেমটাকে ঠিক করতে গেলে তার সিকোয়েন্সিকে বুঝতে হবে। এবার সিকোয়েন্সি কি জিনিস? সিকোয়েন্সি হচ্ছে আমরা এই যে সিকোয়েন্সিতে গিয়ে ক্লিক করব, কিন্তু এই মুহূর্তে কোনো হাইলাইট রয়েছে, কোনো কিছু নেই, তাহলে আসবে কিভাবে? কথা হচ্ছে এই জায়গাটা অ্যাডোব প্রিমিয়ারের যে সিকোয়েন্সি সেটিংসে সর্বপ্রথম আমাদের জানতে হবে, কিন্তু তার আগে জানতে হবে ভিডিও ফ্রেম ফরম্যাট কি রয়েছে। আমরা এখানে বেসিক্যালি এই ফরম্যাটে আমাদের কি কি রয়েছে এটা বোঝার জন্য সব থেকে বেটার হচ্ছে আমরা এখানে চলে যাব, আর এখানে এই লিস্টিং এ চলে যাব। চলে গেলে পর আমাদের এখানে ডিটেইলিং এ দিয়ে দেবে কত বাই কত এখানে ভিডিও রয়েছে, তার ফ্রেম সাইজ কত বাই কত রয়েছে। ভিডিও ইনফরমেশনে গিয়ে দেখুন এখানে 1024 বাই 1024 রয়েছে, এটা স্কোয়ারে রয়েছে। কিন্তু বেসিক্যালি 1920 বাই 1080 হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। 1920 বাই 1080 হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। একটা বক্স বানান, দেখুন এরকম ভাবে একটা বক্স বানান, এরকম। এটা হচ্ছে 1920, এই ওয়াইডটা এখান থেকে এতখানি মনে করুন, এটা 1920, আর এটা হাইটটা হচ্ছে 1080। এরকম একটা বক্স বানান, উপরেরটা 1920 আর সাইডেরটা হচ্ছে 1080, 1080। ক্লিয়ার হয়েছে? এই ফ্রেম সাইজটাকে বুঝতে গেলে তাহলে আমাদেরকে এখানে কোনো একটা ভিডিও বা ইমেজকে বুঝতে হবে, তাহলে আমরা ফ্রেম সাইজটাকে ভালো করে বুঝতে পারবো। এবার ফ্রেম সাইজটাকে তোলার সময় এইখানে ইনফরমেশন কি দেখাচ্ছে? 1080 বাই 1080 আছে, এটা স্কোয়ার আছে। স্কোয়ারে খুব কম থাকে, বেসিক্যালি ভার্টিক্যাল থাকে, না হলে হরিজন্টাল থাকে। এই হচ্ছে জায়গাটা। তো এই যে জায়গাটাকে বোঝার জন্য আমরা আর একটা ভিডিও এখানে নিয়ে আসি, তাহলে আমাদের আরো পরিষ্কার হবে। আমরা এখানে ডবল ক্লিক করে আনতে পারি, অথবা কন্ট্রোল আই করে ইম্পোর্ট মিডিয়া থেকে আনতে পারি। কন্ট্রোল আই মারলাম, আমরা এখানে দেখে নিই কোন একটা ভিডিওকে নেওয়ার জন্য সব থেকে সুবিধে হয় কোন একটি ভিডিওকে নিই। আমরা এখানে একটা ভিডিও নিয়ে নিলাম। এই ভিডিওটা কত বাই কত আছে কি করে বুঝবো, এই ব্যাপারটা বোঝার জন্য, এর লেন্থ, এর ইনফরমেশন বোঝার জন্য আমরা ওপেন করলাম, এখানে নিয়ে এসে আচ্ছা ড্রপ, এখানে লিখে দিয়েছে ড্রপ মিডিয়া হেয়ার টু ক্রিয়েট সিকোয়েন্সি। এখানে সিকোয়েন্সি আমি বলছি এইখানে আছে, আবার এইখানে কিসের সিকোয়েন্সি সেটিংস? তাহলে এইখানে এইটাকে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে ড্রপ করে দিতে হবে। এখানে যেই ছেড়ে দিলাম ও অটোমেটিক্যালি সিকোয়েন্সি নিয়ে নিয়েছে। তাহলে এইটার সিকোয়েন্সি কি করে হলো, এই জিনিসটা বোঝার বিষয় রয়েছে এখানে। দেখুন এখানে আমি বলেছিলাম 1920 বাই 1080, দেখতে পাচ্ছেন এই 1920 বাই 1080 যেটা রয়েছে এটা হচ্ছে এর ফ্রেম সাইজ, এর সিকোয়েন্সি সাইজ হচ্ছে এইটাই। এবার এই সিকোয়েন্সি সেটিংসে গিয়ে এই ফ্রেমটাকে এক্স্যাক্টলি আমাদেরকে সেট করতে হবে, এই ফ্রেমটাকে এক্স্যাক্টলি সেট করতে হবে। কিভাবে করব সেটা একটা দেখার বিষয় রয়েছে। এবার আমরা যদি এইটা না থাকে, আমি ধরে নিলাম এটাকে, আচ্ছা সিকোয়েন্সি যে নিয়েছে সেটা আমরা বুঝবো কি করে? এটা লক্ষ্য করে দেখুন, এইখানে এই ভিডিও, অডিও আর ভিডিওর একটা ফাইল দিয়েছে, এটা হচ্ছে কন্টেন্ট ফাইল।
যেটা নিয়ে গিয়ে আমরা এই টাইম লাইনে যখন এখানে পেস্ট করে দিলাম, অটোমেটিক্যালি এই সিকোয়েন্সি ক্রিয়েট হয়ে গেল, অটোমেটিক্যালি সিকোয়েন্সি ক্রিয়েট হয়ে গেল। কিন্তু আমরা যদি এইখানে ডিলিট করি তাহলে কি এখানে ডিলিট হবে? না, হবে না। আমরা এই টাইম লাইন থেকে আমাদের লাগছে না, আমি ডিলিট করে দিলাম। যে ডিলিট করে দিলাম তাহলে কি এখানে ডিলিট হয়েছে? না, হবে না। টাইম লাইন থেকে শুধু গেল। আমরা যদি আবার নিয়ে আসছি তাহলে বোঝার সুবিধার্থে এখানে রেখেছি। সিকোয়েন্সি হচ্ছে এইটা অটোমেটিক্যালি তৈরি করেছে। আর এই ভিডিও ফাইল আর কন্টেন্ট ফাইল আর সিকোয়েন্সির মধ্যে ডিফারেন্ট হচ্ছে এই জায়গাটা। কিন্তু যদি আমরা এইখান থেকে ডিলিট করে দিই তাহলে এইখানেও চলে যাবে, সঙ্গে এটাও চলে যাবে। দেখবেন আমি এখানে ডিলিট ধরলাম, সিলেকশন করলাম, ডিলিট করলাম। ও আমাকে জিজ্ঞাসা করছে আমি কি ডিলিট করতে চাইছি, হ্যাঁ, তো এখানে ডিলিট করলাম, দেখুন এখানেও চলে গেছে, এখানেও চলে গেছে। আমি যদি আবার আনি কন্ট্রোল আই মেরে, তাহলে আমাদেরকে যেতে হবে কোন একটি কন্টেন্টকে নিয়ে আসতে হবে যেটা আমি চাইছি অ্যাজ ইট ইজ। আমি ধরলাম এইটাকে নিলাম, আমি নিয়ে নিলাম, নিয়ে গিয়ে এখানে রেখে দিলাম, চলে এসছে। এইবার আসছে আমি এই যে দেখুন এখানে এই যে সিকোয়েন্সি, যদি আমি সিকোয়েন্সিকে ডিলিট করে দিই তাহলে সব চলে যাবে। দেখুন আমরা অনেকক্ষণ ধরে অনেক কিছু এডিট করেছি, যদি ভুল করেও সিকোয়েন্সিকে ডিলিট করে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো কিছুই থাকবে না। যত এডিট করা হয়েছে সবটাই ডিলিট হয়ে যাবে। তাহলে সিকোয়েন্সিকে ভুল করে ডিলিট করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এই সিকোয়েন্সিকে ক্রিয়েট করব কিভাবে, কথা হচ্ছে এই জায়গাটা। সিকোয়েন্সিকে ক্রিয়েট করব কিভাবে? আমরা যদি এখানে চলে যাই, এটাকে নিয়ে এসে জাস্ট এখানে যে ছেড়ে দেবো। এখন কি আছে, আমি ধরলাম এখানে কিছু নেই, আমি জাস্ট এই একটা ফাইল এখানে রেখেছি। ক্লিয়ার হয়েছে? দেখতে পাচ্ছেন আর কিছু নেই, কিন্তু জাস্ট একটা ফাইল রয়েছে। আমি যেই নিয়ে এসে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব, ও অটোমেটিক্যালি আর একটা ফাইল এখানে একটা সিকোয়েন্সি ক্রিয়েট করে দেবে। দেখবেন আমি জাস্ট এটা নিলাম, নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিলাম, যেটা ছিলাম দেখুন অটোমেটিক্যালি একটা সিকোয়েন্সি ক্রিয়েট করে নিয়েছে। দুটো সাইন দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে সিকোয়েন্সি সাইন, আর এটা হচ্ছে ভিডিও অডিও ফাইল কন্টেন্ট সাইন। আমি আর একটু ছোট করে দিই আরো পরিষ্কার। এটা সিকোয়েন্সি, এটা ভিডিও, এটা সিকোয়েন্সি, এটা ভিডিও। ক্লিয়ার হয়েছে? এবার আসছে আমি এত কিছু তো বুঝলাম, এটা এই সিকোয়েন্সি সেটিংস ঠিক আছে কিনা এটা বুঝবো কি করে, কথা হচ্ছে এই জায়গাটা। এটা 1000 মানে 1920x1080 এই যে ফ্রেম সাইজটা ঠিক আছে কিনা এটা বুঝবো কি করে? এটা বোঝার জন্য আমাদেরকে এবার সিকোয়েন্সিতে যেতে হবে। দেখুন তখন হাইলাইট ছিল, এখন কিন্তু অন হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। সিকোয়েন্সি সেটিংসে গিয়ে আমরা দেখুন এখানে ফ্রেম সাইজ দিয়ে দিয়েছে 1920x1080, 1920x1080। ক্লিয়ার হলো? এবার আসছি এই যে হরিজন্টাল ভিডিও আমরা করব, তার ফ্রেম যে এক্স্যাক্টলি ফরম্যাট ভ্যালু হচ্ছে, যেটা ভার্টিক্যাল মানে হরিজন্টাল অ্যাঙ্গেলে যে ভিডিওটা হবে সেটা 16.9। কি হবে? 16.9 হরিজন্টালে যদি আমরা কোনো ভিডিওকে করি সেটা 16.9 লিখুন, 16.9 ফরম্যাট ভ্যালু এইটাই দাঁড়াবে 16.9। আর এটাকে যদি আমরা উল্টো করে নিই সেটা দাঁড়াবে 9.16। কি দাঁড়াবে? 9.16। এগুলো তো অলরেডি জানা হয়ে গেছে তোমাদের। ক্লিয়ার হলো? এবার এটা গেলাম, এবার হরিজন্টাল আর ভার্টিক্যাল ভ্যালু অনুযায়ী কি হচ্ছে সেই জায়গাটা বোঝার বিষয় রয়েছে এখানে। কিভাবে হলো সিকোয়েন্সি? আমরা অলরেডি এই ফ্রেমটা নিচে, এটা কিন্তু হরিজন্টাল নেওয়া আছে, ভার্টিক্যাল নেই, কিন্তু এটা ওয়াইড অ্যাঙ্গেলে নেওয়া আছে, চৌড়ায় আছে, হাইটে নেই। তো চৌড়ায় আছে মানে এটা হরিজন্টাল আছে। এটা ফ্রেম সাইজ হচ্ছে দেখুন এখানে 1920 আর এটা হচ্ছে 1080। আমি 1920টাকে যদি উল্টো করে দিই, এটাকে 1080 করে দিলাম আর এটাকে 1920 করে দিলাম, তখন অটোমেটিক্যালি দেখুন এটা 9.16 হয়ে গেল, যেটা 16.9 ছিল 9.16 হয়ে গেল। যে এটাকে ওকে করব তখন অটোমেটিক্যালি ও এই ফ্রেম সাইজ দেখুন ভার্টিক্যালি দাঁড়িয়ে গেল, ভার্টিক্যালি দাঁড়িয়ে গেল। তাহলে আমাদের তো এটা লাগবে না। যদি আমরা লক্ষ্য করে দেখি এখানে ডবল ক্লিক করি, দেখুন এই ফ্রেমটা কিন্তু এত বড়, তা আমরা তাহলে এটা ভুল নিয়েছি। তাহলে আমাদেরকে ঠিক করতে গেলে কি করতে হবে? তাহলে 16.9 নিতে হবে, 1920/1080 নিতে হবে, যেটা আমি উল্টো করে দিয়েছিলাম বলে 1920/1080 নিতে হবে। দেখুন আবার দেখছি সিকোয়েন্সিতে গেলাম, সিকোয়েন্সি সেটিংস গেলাম, যেটা 1080/1920 আছে, উল্টো আছে। আমাদের তো নিতে হবে হরিজন্টাল, ভার্টিক্যাল আছে এটা। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? আমরা উল্টো করে দেবো, জাস্ট 1920/1080। দেখুন 16.9 অটোমেটিক্যালি হয়ে গেল, যেটা 9.16 ছিল। আমি যেই এটাকে এন্টার মারবো তখন ওকে হয়ে যাবে। আর ওকে হওয়ার সাথে সাথে এই যে সাইজটা রয়েছে ভার্টিক্যাল সাইজ, এই ফ্রেমটা অটোমেটিক্যালি চলে আসবে হরিজন্টালি। দেখুন আমি জাস্ট ওকে করছি,
দেখুন চলে আসলো, ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, বুঝতে অসুবিধা নেই কোথাও আশা করি। তাহলে হরিজন্টাল ব্যাপারটা বুঝলাম, ফ্রেম সাইজ বুঝলাম, তাহলে এই ব্যাপারটা আমাদের কাছে তাহলে আমরা কি বুঝলাম, সিকোয়েন্সি সেটিংস বুঝলাম, সিকোয়েন্সি কি জিনিস সেটা বুঝলাম। আমরা টাইম লাইনে কোনো পুরো ডিটেলিং যাইনি, ভিডিও ফরম্যাটটা বুঝলাম, যেটা এই ভিডিও ফরম্যাট, ভিডিও ইনফরমেশনে গিয়ে আমরা পেয়ে যাব এখানে ভিডিও ফরম্যাট কি আছে না আছে। এই যে ভিডিও ইনফরমেশনে গিয়ে আমরা ইম্পোর্ট মিডিয়ার মধ্যে ভিডিও ইনফরমেশনে গিয়ে পেয়ে যাচ্ছে ওটা 1920/1080 আছে, ক্লিয়ার হলো। আচ্ছা, এই যে অডিও, অডিওকে নিয়ে পরে আবার বলবো। এখানে অটোমেটিক্যালি যেটা অডিও রয়েছে 4800 হার্টসে এখানে রয়েছে অডিও অটোমেটিক্যালি, ও নিজের থেকে এটা কম্প্রেস করে রেখে দিয়েছে। এ গেল, তাহলে অডিও ভিডিও ব্যাপারটা কম বেশি করে আমরা বুঝলাম। আর কি বুঝলাম, সিকোয়েন্সি সেটিংস বুঝলাম। সিকোয়েন্সি সেটিংস বোঝার পর হ্যাঁ, তারপরে বুঝলাম সিকোয়েন্সি সেটিংস হলো, তারপরে এটা হচ্ছে টাইম লাইন। এবার টাইম লাইনে কি কি আছে সেটা বোঝার বিষয় রয়েছে এখানে। টাইম লাইন কি জিনিস অ্যাকচুয়ালি, টাইম লাইনে ম্যাক্সিমাম এখানে এডিট কিন্তু টাইম লাইনে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে করতে হয়। যা ভিডিও আমরা এই টাইম লাইনের মধ্যে রাখবো সেটাই এই ডিসপ্লে উইন্ডোজে দেখা যাবে, যেটা আমরা এখানে রাখবো সেটাই এই ডিসপ্লে উইন্ডোতে দেখা যাবে। পরিষ্কার হয়েছে? এই ডিসপ্লে উইন্ডোতে দেখা গেল। এবার আসছি এখানে প্লে করব। প্লে করার জন্য কিবোর্ডে যদি আমি এটাকে প্লে করতে চাইলে স্পেস বার মারতে হবে। কি মারতে হবে? আমি কিবোর্ডে গেলাম, স্পেস বার প্রেস করলাম। এই যে কিবোর্ডে আমি স্পেস বার মারলাম, অটোমেটিক্যালি এখানে চলে আসলো এটা। পরিষ্কার হলো? এবার আসছে আমি কিবোর্ডে, তো আমি এটাকে প্রেস করলাম, অটোমেটিক্যালি চলে আসলো। কিন্তু এইটাকেই আমি চাইছি যদি মাউস দিয়ে করি, তাহলে এই প্লে বাটনে ক্লিক করলে পরে তখন প্লে হবে। ক্লিয়ার হলো? অটোমেটিক্যালি পরিষ্কার। এর পরেও যদি আমি লক্ষ্য করে দেখি এটাকে আরো কিভাবে কত সুন্দর করা যায়, তাহলে কিবোর্ড স্পেস বার আর মাউসে এখানে প্লে, এইটুকু বুঝলাম। এইবার আসছি আমি, তাহলে আমরা কি বুঝলাম, এটা টাইম লাইনের ক্ষেত্রে এই যে দেখুন A1 A2 A3 এরকম ভাবে দেওয়া আছে, এইগুলো হচ্ছে অডিও। V1 V2 V3 এই যে ট্র্যাক গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ভিডিও। উপরেরটা আমরা ভিডিও আর নিচেরটা অডিও, এই দুটো কিন্তু বেসিক্যালি এখানে প্লে করা হয়। ক্লিয়ার হলো? দুটো বেসিক্যালি এখানে লাগে, অডিও আর ভিডিও একসাথে রিড করা হয়। আর এই যে লম্বা লাইনটা দেখছেন এটাকে বলা হচ্ছে কারসার। কি বলা হচ্ছে? কারসার। এই কারসার। আর এইখানে এই যে ডট 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 দেখুন অনেকগুলো স্কেলের দাগ দেওয়া আছে, এটা স্কেল বলা হচ্ছে। আমরা কারসারটাকে যেখানে নিয়ে গিয়ে রাখতে চাইছি সেই পজিশনে রাখতে গেলে আমাদের সর্বপ্রথম দরকার যেটা, সেটা হচ্ছে এই কারসার স্কেলের মধ্যে গিয়ে আমরা ক্লিক করব, সেটাই কিন্তু অটোমেটিক্যালি আমাদেরকে ও দিয়ে দেবে। পরিষ্কার ব্যাপারটা? তাহলে কারসারটাকে আমরা মুভ করছি, এইখান থেকে ধরেও মুভ করা যায় বা যেখানে ক্লিক করবে সেখানে নিয়ে যাওয়া যায়। যেখানে ক্লিক করবে সেখানে অটোমেটিক্যালি চলে যাবে। এটা হলো কারসার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এত কিছু যে কাজ হচ্ছে, সর্বপ্রথম যেটা ইউজ করা হয়, যে টুলসটা ইউটিলাইজ করা হয় সেটা হচ্ছে সিলেকশন টুলস, যেটা কিবোর্ডে আমরা ভি প্রেস করলে আসবে, কিবোর্ডে ভি প্রেস করলে আসবে, সেটা হচ্ছে সিলেকশন টুলস। ক্লিয়ার হলো? সিলেকশন টুলস। এই সিলেকশন টুলস এর মধ্যে গিয়ে আমরা এত কিছু মুভ করাতে পারছি। যে সিলেকশন সাইনে সেটা হচ্ছে এই মাউস পয়েন্টের যে অ্যারো সাইনটা হয় ওটাই হচ্ছে এখানে সিলেকশন টুলস, বা আমরা এটাকে সিলেকশন টুলস বলে থাকি। বা কিবোর্ডে যদি প্রেস করি সেটা ভি প্রেস করলে এটা অটোমেটিক্যালি চলে আসবে। আমাদের এখানে যেটা লাগে বেসিক্যালি সিলেকশন টুলস বেশিরভাগ লাগে। আরো অনেক প্রকার টুলস আছে, তার মধ্যে আরো যেটা লাগে সেটা হচ্ছে এই রেজার টুলস, যেটা কিবোর্ডে সি প্রেস করলে আসবে। কি আসবে? কিবোর্ডে সি প্রেস করলে আসবে। এটা হচ্ছে রেজার টুলস, আর একটা হচ্ছে সিলেকশন টুলস। এই দুটো জিনিস আমরা আজকে বুঝলাম। তাহলে কি বুঝলাম? আমরা ইম্পোর্ট মিডিয়াতে এই যে ভিডিওগুলোকে আনছি, এটাকে আনতে গেলে এখানে ডবল ক্লিক করলেও আসছে মাউস দিয়ে, অথবা আমরা কন্ট্রোল প্লাস আই প্রেস করলে, কিবোর্ডে কন্ট্রোল প্লাস আই প্রেস করলে ও কোনো না কোনো পাথে আমাদেরকে নিয়ে যাচ্ছে, যেই পাথে আমরা যেতে চাইছি। হ্যাঁ, যেই ব্রাউজিং করে যেখানে আমরা নিতে চাইছি সেই জায়গায় পৌঁছাবার জন্য কন্ট্রোল প্লাস আই প্রেস করলে পরে আমরা চলে যাচ্ছি। ক্লিয়ার হলো? এবার এটাকে গেলাম, চলে তো গেলাম। এবার এখানে সিলেকশন করছি কোন একটা ভিডিওকে, আমরা জাস্ট ওপেন করছি, আমরা অটোমেটিক্যালি আর একটা ভিডিও এইভাবে করে নিয়ে আসছি। আর আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এখানে রাখছি। যদি এখানে রাখি আলাদা আরেকটা চলে আসবে, এখানে আরেকটা আলাদা চলে আসবে। এরকম ভাবে যখন যেটা আমরা চাইবো সেইভাবে করে এগুলোকে নিয়ে আসতে পারবো। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? ইম্পোর্ট মিডিয়া,
টাইমলাইন আর সিলেকশন টুলস আর রেজার টুলস, এইগুলো ক্লিয়ার হলো। ভিডিও ফরম্যাটের মধ্যে আমরা ফরম্যাটকে কিভাবে বুঝবো, আমরা ভিডিও এই ইম্পোর্ট মিডিয়ার মধ্যে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে যাব, আর এর মধ্যে আমরা এর ভিডিও ইনফরমেশনে গিয়ে আমরা দেখতে পাবো এর অ্যাকচুয়ালি সিকোয়েন্স সেটিংসে মানে যা সাইজ আছে, ফ্রেম সাইজ আছে 1920 বাই 1000 আছে, 1920 বাই 1000 আছে। এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। এর উপরও বাড়ে কমে সেটা অন্য জিনিস, কিন্তু এই সাইজটা একদম স্ট্যান্ডার্ড সাইজ। ক্লিয়ার হলো? এইটা রয়েছে, এটা ইউনিভার্সালি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউটিলাইজ করা যায়। পরিষ্কার হয়েছে? এর পরে যেগুলো থাকছে সেগুলো আস্তে আস্তে করে আমরা আরো শিখবো। তাহলে এইটুকু আজকে আমি দিয়ে রাখলাম।